যেদিন চিন্তা করি যে আজকে জামাইয়ের সাথে কোনোভাবেই লাগা যাবে না, একদম ঠান্ডা মেজাজে থাকবো, সেদিনই দেখি সবার আগেই ঝগড়া হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কেন জানি না, জগতে মনে হয় জামাইদের সাথেই কথায় কথায় হুটহাট ঝগড়া লেগে যায়। আমি আসলেই চাই না, সত্যিই চাই না, বিশ্বাস করেন, এটা আমি কখনোই চাই না। আমি চাই তার সাথে খুব সুন্দর সময় কাটাতে, কিন্তু কেন জানি কোনো না কোনো কথায় আমার হুট করে মাথা গরম হয়ে যায়। তো আজকে আমি একটা প্ল্যান করছিলাম যে সারাদিন তার সাথে আমি কোনো রকম ঝগড়া করব না, মন মেজাজ খিটখিটে করব না, আমি খুব অ্যাক্টিং করে যাব, কারণ আজকে আমার বাসায় কিছু গাছ লাগবে। আর যদি আমি একটু তেরামি করি তাহলে কোনোভাবে আমাকে গাছ কিনে দেবে না, কারণ সে গাছ একদম পছন্দ করে না। তার কথা মতো গাছ কিনা মানে নাকি টাকা নষ্ট করা। আমি নাকি তার সমস্ত টাকা নষ্ট করি, তার গাছ নাকি কোনোটাই বাঁচে না। তো যাই হোক, তো আমি আজকে পুরোটা দিন কিন্তু তার সাথে খুব রিল্যাক্সে ছিলাম, সময় কাটাচ্ছি। বেশিরভাগ সময় আমি ভয়ে ভয়ে রান্না করেছিলাম, রান্না বাড়াতেই ব্যস্ত ছিলাম, যাতে রুমে না যায় আর এক দুই কটায় ফট করে লেগে না যায়। তো যাই হোক, মোটামুটি দিনটা আমি কাটাই দিছি। আর সন্ধ্যার পরে তারে বললাম, চলেন আমরা একটু ঘুরে আসি। বলে কোথায় যাবে? আমি বলে এমনিতেই যাব, নিচে আমরা রিং রোডে হাঁটাহাঁটি করবো। সেখানে যাওয়ার পর আমি তাকে বলি, চলেন একটু নার্সারিতে যাই। অনেক দিন নার্সারিতে যাই না, আমার একটু নার্সারিতে ঘুরতে ইচ্ছে করে। তারপর আমি বলি যে আমার একটা ভিডিও হবে, এই বলে তাকে নিয়ে যাই আমি নার্সারিতে। তারপর এই যে এই ক্রিসমাস ট্রিগুলো দেখাই, আমি বলি আমার 2টা গাছ কিনে দিবেন। আমার খুব ইচ্ছে করে 2টা গাছ আমি সিঁড়িতে লাগাই। বলে কেন, তোমার তো এরকম একটা গাছ বাসায় আছে। তা আমি তাকে বুঝাইলাম যে আমি যতগুলো গাছ কিনেছি তার মধ্যে এই গাছটা সবচেয়ে সুন্দর হয়েছে আমার বাসায়। তো এটা আমার কাছে মনে হয়েছে আলো বাতাস ছাড়া বা রোদ ছাড়া একদম প্রপারলি ভালো থাকে। তা আমার যেহেতু বাসায় রোদ কম থাকে, তো আমার বাসায় গাছ নেয়ার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি চিন্তা করি। তা আমি আমার সিঁড়িতে কিন্তু ভালো রোদও আসে, আলো বাতাসের ব্যবস্থাও আছে, কারণ আমার সিঁড়িতে অনেক বড় একটা জানলা আছে। তো তাকে আমি বলি যে আমি যদি আমার সিঁড়িতে এরকম 2টা গাছ দিই, সেই গাছগুলো আরও বেশি সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। তারপর কেন জানি না তার মন গলে গেছে এবং সে আমাকে 2টা গাছ কিনে দেয়। এক গাছগুলো ছিল বিশাল বড় এবং খুব রুষ্টপুষ্ট। যাই হোক, আমার মন কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর কিচ্ছুর দরকার নাই, যদিও আজকে প্ল্যান ছিল সে আমাকে আজকে একটা 3 পিস কিনে দিবে। এটা তার অনেক দিন আগের কথা। আমি তাকে বলছিলাম যে অনেক দিন সে আমাকে কোনো জামা কিনে দেয় না, তো আজকে সে এজন্যই মূলত বাইরে আসছিল। তারপর এখানে এই যে আনারস মাখা দেখে আমি বললাম যে আমার এখানে আনারস মাখা খাইতে ইচ্ছে করে। তারপর আমরা বিশাল বড় সাইজের 40 টাকা দিয়ে একটা আনারস কিনলাম এবং ওই লোক আমাদের সামনে খুব সুন্দর করে মেখে একটা বড় ফ্রিজে দিল, আর আমরা 2জন ভাগাভাগি করে এটা খাইলাম। আসলে এই আনারসগুলো এতটা মিষ্টি আর এত মজার। আমি যদি ওগুলো খুব হুটহাট খাই না, খুব যখন মন ভালো থাকে, খুব যখন খেতে ইচ্ছে করে, তখনই শুধুমাত্র নিই। তা আমি অর্ধেক খাওয়ার পর আমার বরকে বললাম একটু খেয়ে দেখতে যে এটা খুব মজা। সে যদিও বাইরের এসব খাবার একদম পছন্দ করে না। থ্যাংক ইউ সো মাচ।